আপনার সিভিটা কি উইক এবং বারবার রিজেক্ট হচ্ছে? সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, সিভিটাকে স্ট্রং করতে হবে। তো আজকের ভিডিওটিতে আমরা দেখে নিব কিভাবে খুব সহজে এআই ব্যবহার করে, অর্থাৎ চ্যাট জিপিটি ব্যবহার করে আপনার দুর্বল সিভিকে আপনি স্ট্রং করতে পারেন। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখেন, এই যে আপনার একটি সিভি আছে এরকম। এখন আপনি এআইকে ব্যবহার করে এটার কোথায় কোথায় ইমপ্রুভ করা দরকার এবং কি কি সমস্যা আছে এটা আপনি জানতে পারবেন। তো প্রথমে আমরা যেটা করি, এই লেখাগুলা কপি করে নিই। সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিয়ে, কন্ট্রোল সি দিয়ে কপি করি। এখন আমি চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটি সম্পর্কে যদি না জানেন, আমার একটি ডিটেইল টিউটোরিয়াল আছে, চ্যাট জিপিটি বাই রায়হান তানজিম লিখে সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন। এখন আমি আস্ক এনিথিং এখানে এই লেখাটা পেস্ট করি। করার পরে আমি একদম শেষে যাই। দেখেন, যাওয়ার পরে তাকে একটা প্রম্পট দেই, তুমি একজন এইচআর ম্যানেজার হিসাবে কাজ করো, আমার রিজিউমটি রিভিউ করো, ভুলগুলো বের করো এবং কোথায় ইমপ্রুভ করা দরকার তা বলো। দেখেন তাকে কি বললাম, আপনি এরকম আপনার মতো করে লিখতে পারেন যে এইচআর ম্যানেজার হিসাবে রিজিউমটা রিভিউ করে ভুলগুলো বের করো এবং কোথায় ইমপ্রুভ করা দরকার তা বলো। দেখেন আমি ইন্টার দিচ্ছি, কি বলতেছে দেখেন, আপনার রিজিউমটা আমি এইচআর ম্যানেজার হিসাবে দেখে বলছি এটা খারাপ না, কিন্তু জব পাওয়ার মতো স্ট্রং না। তো এখন দেখেন সে আমাকে কোথায় সমস্যা আছে, অবজেক্টিভে সমস্যা আছে, এটা উইক, স্কিলে আসলে সমস্যা আছে, এইটাতে আমি উইক, এক্সপেরিয়েন্সে উইক, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি প্রজেক্ট অংশে উইক, এরপরে এক্সট্রা অ্যাক্টিভিটিস অংশে উইক, ল্যাঙ্গুয়েজে উইক, মিসিং বা গুরুত্বপূর্ণ জিনিস। এখন সে দেখেন শেষে কি বলছে, আপনি চাইলে আমি এটা সিভিটাকে একদম প্রফেশনাল এক পেজ সিভি বানিয়ে দিতে পারি, এমএস ওয়ার্ড রেডি ফরম্যাট। তো আমি সেটা না বলে তাকে আমি একটু বলি, আমার রিজিউমটি প্রফেশনালভাবে নতুন করে লিখে দাও, ল্যাঙ্গুয়েজ যেন স্ট্রং, ক্লিয়ার এবং ফর্মাল হয়, ঠিক আছে। এখন আমি তাকে দেখেন সেন্ড প্রম্পট দিলাম। এখন সে কি করে, সে দেখেন খুব সুন্দর করে আমার জন্য এই সিভিটা এখন সে তৈরি করে দিল। এখন আমি আর কিছু কাজ করতে পারি, যেটা আমি করে নিব। আজকাল আপনারা হয়তো জানেন যে এটিএস ফ্রেন্ডলি একটা কথা আছে, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম। আমি তাকে বলি এটিএস ফ্রেন্ডলি করে দাও, এইভাবে লিখলাম, লিখে ইন্টার দিলাম। দেখেন একদম এই যে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেমের মতো করে সুন্দর করে দিচ্ছে। দেখেন আগে আপনার যে সিভিটা ছিল সেটা যদি আমরা দেখি, তাহলে এটা দেখেন কতটা সাদামাটা ছিল। এখন যদি আপনি এটা দেখেন, তাহলে দেখেন এটা কতটা সুন্দর লাগছে, ঠিক আছে। এখন আপনার হয়তো এক্সপিরিয়েন্স নাও থাকতে পারে, এটা সে অ্যাড করে দিছে, এবং সেটা আপনি ফেলে দেন, সমস্যা নেই। বা এই সমস্যাগুলো আপনি যেগুলো আপনার সাথে যায় না সেটা আপনি বাদ দিতে পারেন। এখন আমি তাকে বলি এটাকে রেডি এমএস ওয়ার্ড ফরম্যাটে বানিয়ে দাও এক পেজে, দেখি এক পেজে পারে কিনা। আমি কিন্তু বাংলিশে লিখছি, দেখেন সে অ্যানালাইজ করছে। বলে রাখা ভালো, আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পেইড প্রিমিয়াম কোর্স রয়েছে। সেই সম্পর্কে জানতে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ওয়েবসাইট অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখেন সে বলছে আপনার এটিএস ফ্রেন্ডলি সিভিকে আমি এক পেজে বানিয়ে দিয়েছি। এখন আমি এটা এখান থেকে ডাউনলোড করতে পারি, অথবা তাকে একটা জিনিস বলতে পারি, আমি যেন সরাসরি এটা কপি করতে পারি সেভাবে লিখো। লিখলে সে আপনাকে এটা কপি করার মতো সুন্দর, এই যে এখানে দেখেন এই ফিল্ডে তৈরি করে দিবে, এই দেখেন। তো এটা করলে যেটা হয় যে মাইক্রোসফট, আপনি যদি সরাসরি ওয়ার্ড বানান ওকে দিয়ে, তাহলে অনেক সময় ভুল করতে পারে। তো আপনি এটা কি করবেন, এই যে এখান থেকে কপির উপরে ক্লিক করবেন, করে এখান থেকে একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করবেন, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করবেন। এটা দেখেন অনেক 2 পেজে হয়ে গেছে। এখন আপনার এখানে তো সব কিছু নেই, আমি কন্ট্রোল এ দিয়ে প্রথমে যেটা করব, এটার ফন্টটায় যে টাইমস নিউ রোমান করে দিব। দেওয়ার পরে এটা আমি এখন জাস্টিফাই করব। করার পরে এখান থেকে দেখেন এইগুলা আমি সিলেক্ট করতে পারি, এই যে করে এখান থেকে এই যে বুলেট পয়েন্ট দিলাম, অথবা তাকে দিয়েও যদি আমি বানিয়ে নিই। দেখেন এই যে এটা যে আমাকে করছিল সেটা যদি আমি একটু ওপেন করি এখান থেকে, তো দেখেন সে এইরকমটা আমার জন্য তৈরি করে দিয়েছে। এখন এটাই আপনার একটু কাজ করতে হবে, ফন্ট চেঞ্জ করতে হবে, একটু বুলেট দিতে হবে, তাহলে সুন্দর লাগবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে এআই দিয়ে কিভাবে খুব সহজেই আপনার একটি নর্মাল সিভিকে আপনি এই রকম দেখেন স্ট্রং ফরম্যাটে তৈরি করে নিতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।